আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ট্রাস্ট ওয়ালেটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার অবশ্যই ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ইনস্টল করতে হবে। তো আপনি যদি আইফোন ইউজার হন আপনি কিন্তু অ্যাপ স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অথবা আপনি যদি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন আপনি কিন্তু প্লে স্টোরে ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপটা আছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন কি লিখে, ট্রাস্ট ওয়ালেট। আপনি এখানে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পর এই যে দেখেন সেকেন্ডে আপনি কিন্তু একটা অপশন পেয়ে যাচ্ছেন যে ট্রাস্ট ওয়ালেট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন। তো আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি খেয়াল করেন এই যে ইনস্টলে একটা অপশন পাবেন, ইনস্টলে ক্লিক করলে আপনার কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হয়ে যাবে। কি হবে, আপনার ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হয়ে যাবে। তো এর সাথে আমাদের কিন্তু আরও একটা অ্যাপ লাগবে, যেটা হচ্ছে গিয়ে নোটবুক। যাদের নোটবুক আছে বেটার, আর যাদের নাই আপনারা অবশ্যই একটা নোটবুক ইনস্টল করে রেখে দিবেন। আপনারা একটা নোটবুক, এরকম একটা নোটবুক ইনস্টল করে রাখবেন। কী জন্য লাগবে এটা আমরা পরবর্তীতে বলে দিব। তো এখন আমরা হোমে চলে আসি। হোমে আসার পর আপনি খেয়াল করেন এই যে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট, এই ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করবেন। সেট আপ করতে হলে ফার্স্টে আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনি খেয়াল করেন গাইস, এখান থেকে লক্ষ্য করেন আপনি এখানে নিচে দেখতে পারবেন গেট স্টার্ট নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দুইটা অপশন থাকবে, ক্রিয়েট নিউ ওয়ালেট, কি যে ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যান্ড অ্যাড এক্সাইটিং ওয়ালেট। তো আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ওয়ালেটে যাবেন। আর যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে অ্যাড এক্সাইটিং ওয়ালেট থেকে লগ ইন করবেন। তো কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড পুরাতন অ্যাকাউন্ট লগ ইন করবেন বিস্তারিত থাকতেছে ভিডিওতে। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েট নিউ ওয়ালেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর উপরে দেখবেন সিক্রেট প্রেস, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। অবশ্যই খেয়াল রাখবেন অনেকে দেখা যায় যে সুইচ বেটা নামক একটা অপশন দেন, পরবর্তীতে কিন্তু আপনার দেখা যায় ডলারটা আপনার নিতে সমস্যা হয় বা ডলারটা হারিয়ে ফেলেন। তো এর জন্য খেয়াল রাখতে হবে সিক্রেট প্রেস অ্যান্ড উপরেরটা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন যে ব্যাকআপ ম্যানুয়ালি নামক এখানে একটা অপশন আসবে। কি আসবে, ব্যাকআপ ম্যানুয়ালি। তো আপনি এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পর আপনি যদি খেয়াল করেন আপনার এখানে 3টা টিকমার্ক অপশন চাইবে। তো আপনি কি করবেন, এই 3টা টিকমার্ক করে দিবেন। 3টা টিকমার্ক করে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে। কি লেখা আছে, একদম নিচে কন্টিনিউ লেখা আছে। তো আপনি এখানে কি করবেন, এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। পরবর্তীতে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করার পর আপনি গাইস খেয়াল করেন আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি কি করবেন, আপনি কপিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি 12টা সিক্রেট প্রেস আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনার কি করা লাগবে, কপি করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, একদম ব্যাক চলে আসার পর আপনি কোথায় যাবেন, আপনি যাবেন আপনার যে নোটবুক অ্যাপটা আছে ওই নোটবুক অ্যাপে, অ্যান্ড এখান থেকে আপনার যে কোডটা ওই কোডটা আপনি রেখে দিবেন। কেন, এটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। আপনার লগ ইন করার ক্ষেত্রে এই কোডটা প্রয়োজন হবে। তো এটা আপনি মেসেঞ্জার অথবা নোটবুক অথবা ড্রাইভে অবশ্যই সেভভাবে আপনি রেখে দিবেন। তো পরবর্তীতে আপনার করণীয়টা কি, পরবর্তীতে আপনি আবার ট্রাস্ট ওয়ালেটে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর এই যে নিচে দেখবেন অ্যাড এক্সাইটিং ওয়ালেট লেখা, কি অ্যাড এক্সাইটিং ওয়ালেট, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সিক্রেট প্রেস, কোথায় যাবেন, সিক্রেট প্রেস আপনি এইটাতে যাবেন। তো অনেকে দেখা যায় যে পুরাতন অ্যাকাউন্ট আপনারা লগ ইন করতে চান, আপনাদের পুরাতন অ্যাকাউন্ট আপনাদের নতুন ফোনে লগ ইন করতে চান, সেজন্য এখান থেকে আপনি দেখলে আপনার কিন্তু সুবিধা হবে যে আপনার যদি পুরাতন অ্যাকাউন্টটা নতুন ফোনে লগ ইন করতে চান
তাহলে আপনার ওই 12টা কোড কপি করবেন, কপি করার পর সেমভাবে অ্যাড এক্সাইটিং ওয়ালেটে যাবেন, অথবা নতুন ক্রিয়েট করতেছেন অ্যাড এক্সাইটিং ওয়ালেটে যাবেন অ্যান্ড সিক্রেট প্রেস, উপরে দেওয়া আছে সিক্রেট প্রেস, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি একদম উপরে দেখেন মাল্টি কয়েন ওয়ালেট একটা অপশন পাচ্ছেন। এই যে খেয়াল করেন একদম উপরেরটা কি যে মাল্টি কয়েন ওয়ালেট, আপনি কি করবেন এই মাল্টি কয়েন ওয়ালেটে আপনি ক্লিক করে দিবেন। মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, এন্ড আপনি ওই যে 12টা কোড কপি করছিলেন আপনি 12টা কোড এখানে পেস্ট করে দিবেন। কি করবেন 12টা কোড এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি যদি খেয়াল করেন নিচে আমরা দেখাই দিই যে নিচে আপনি কিন্তু রেস্টোর ওয়ালেট নামক একটা অপশন পাচ্ছেন। এই যে খেয়াল করেন গাইস, আমি এখানে মার্ক করে দিছি রেস্টোর ওয়ালেট। তো আপনি এখানে রেস্টোর ওয়ালেটে ক্লিক করে দিবেন। রেস্টোর ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু একটা 6 সংখ্যার পাসকোড চাইবে। খেয়াল করেন এরকমভাবে 6 সংখ্যার আপনার একটা পাসকোড চাইবে। তো আপনি 6 সংখ্যার পাসকোড দিয়ে দিবেন, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পর আপনি আবার দিয়ে দিবেন সেমভাবে দেওয়ার পর আপনার কাছে পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে কি করবেন, আপনি যদি ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে চান কনফার্ম দিয়ে আপনি কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে দিলে আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। পরবর্তীতে আপনার করণীয়টা কি থাকবে, এখানে আপনি স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দিবেন অ্যান্ড ক্লাইম্ব পয়েন্ট এটা আপনি দিয়ে দিলেন, এটা কোনো ম্যাটার না। তো আমরা এখন ব্যাক চলে আসি। ব্যাক আসার পর এখানে আমরা যেহেতু ফোর্সেজে কাজ করব বা যে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেন তো সেই টোকেনটা অ্যাড করতে হবে। তো ফোর্সেজে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনার কি কি টোকেন লাগবে, বিইউএসডি, বিএনবি অ্যান্ড এফআরজিএক্স অ্যান্ড ফোর্সেজে কিন্তু নতুন আরেকটা টোকেন আসছে পলি টোকেন। তো আপনি কিভাবে অ্যাড করবেন এই বিষয়টা খেয়াল করেন। আপনি এখানে ম্যানেজ ক্রিপ্টোতে যাবেন, এই যে ম্যানেজ ক্রিপ্টো। তো ম্যানেজ ক্রিপ্টোতে যাওয়ার পর এই যে বিটিসি খেয়াল করেন বিটিসি এটা অফ করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে ইথোরিয়াম এটাও লাগতেছে না, আপনি এটা অফ করে দিবেন। পরবর্তীতে বিএনবি স্মার্ট চেইনটা আপনি অন রাখতে পারেন, পোল যেটা সেটা অন রাখতে পারেন, টিডাব্লিউটি এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। অ্যান্ড সার্চ করবেন বিইউএসডি, কি বিইউএসডি অবশ্যই খেয়াল রাখবেন যে বিইউএসডি বিএনবি স্মার্ট চেইন যেটা এটা আপনি অন করে দিবেন। অন করার পর আমাদের আরও একটা টোকেন আছে এফআরজিএক্স। তো আপনি কি করবেন এফআরজিএক্স আপনি এটা অন করে দিবেন। এই যে সেকেন্ডটা অবশ্যই খেয়াল রাখবেন, এফআরজিএক্স এর লোগোটা চেক করে রাখেন, এইটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। টোটালি কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে চাইলে একটা নাম সেট আপ করে নিতে পারবেন। মেইন ওয়ালেটে ক্লিক করে আপনি কিন্তু এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারতেছেন, আপনি যে কোনো নাম দিতে পারবেন, প্লাস আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারতেছেন। এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারতেছেন। অ্যান্ড আপনি এখন দেখাই যে ডলারটা বাই সেল কিভাবে করবেন। ডলারটা বাই সেল করার জন্য আপনার কি করা লাগবে, ডলারটা যদি আপনি কারো থেকে নিতে চান, এখন কারো থেকে গ্রহণ করতে চান, রিসিভে যাবেন অ্যান্ড যে ডলারটা নিতে চান বিএনবি অথবা বিইউএসডি অথবা এফআরজিএক্স একটাতে ক্লিক করে আপনি এখানে চাইলে কিউআর কোডের মাধ্যমেও নিতে পারবেন, অথবা নিচে একটা অ্যাড্রেস আছে এটা কপি করবেন, কপি করে দিয়ে দিবেন অ্যান্ড ডলারটা কিন্তু যে ব্যক্তিকে আপনি অ্যাড্রেসটা দিবেন দিয়ে দিতে পারবে। এছাড়া আপনি যদি ডলারটা বিক্রি করতে চান সেন্ডের মাধ্যমে বিক্রি করতে পারবেন। সেন্ডের মাধ্যমে কিভাবে পাঠাবেন এই সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত আমরা দেখাই দিব। তো আরেকটা বিষয় আপনার সতর্ক থাকতে হবে, অনেক প্রতারক থাকবে, আপনাকে বলবে কোথায় যেতে, আপনার এখানে যেতে, আপনার সিটিংয়ে ক্লিক করতে। এই যে সিটিংয়ে যাওয়ার পর আপনাকে কোথায় যেতে বলবে, আপনাকে বলবে ওয়ালেটে যেতে। ওয়ালেটে যাওয়ার পর আপনাকে এখানে 3 ডট, এই যে খেয়াল করেন গাইস, এই যে এখানে 3 ডট নামক একটা অপশন আছে, 3 ডটে যেতে বলবে ম্যানুয়াল ব্যাকআপ। এইখানে কখনো যাওয়া যাবে না, কোনো অ্যাডমিন পারসন বা কোনো বড় কোনো পার্সন যে কেউ বলুক, এখানে কখনো যাওয়া যাবে না। কারণ এখানে যদি আপনি যান আপনার
12টা কোড তিনি পেয়ে যাবে অ্যান্ড আপনার ওয়ালেটটা হ্যাক করে নেবে। তো অবশ্যই আপনার এই বিষয়টা সতর্ক থাকা লাগবে। কি থাকা লাগবে? সতর্ক থাকা লাগবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের মূলত বিষয়বস্তু এতটুকুই। তো আশা করি যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সমাধান করে দিব। তো সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।